দর্শক কি চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন, আখে আখে কিন্তু আসলে পরিপূর্ণ এই জায়গাটি। আমরা এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর সদরের যেই জকসিন বাজার রয়েছে সেই জকসিন বাজারটিতে আমরা অবস্থান করছি। সব হচ্ছে একদম আখে ভরে আছে এবং ব্যবসায়ীরাও কিন্তু খুব খুশি মনে বেচা বিক্রি করছেন। কাকা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। ইটে কোন জাতের আখ আসলে? এগুলো 208 আছে, রংবিলাস আছে, অমৃতা আছে, সুরেশ্বর আছে। আচ্ছা আচ্ছা, এই বছর আখের দাম কেমন চলে? চলে, এটা জিনিস বুঝি, জিনিসের দাম বড় ছোট আছে, দামও বেশ কম আছে, বড় ছোট। কয়েকটা আখের দাম একটু দেখাইতে পারবেন? একটু হাতে নিয়ে যদি একটু দেখাতেন। দর্শক দেখুন চমৎকার ধরনের যে আখগুলা, এক একটা আখের এক এক রকম দাম আমাদেরকে যেটি জানিয়েছে দেখছেন। আমরা একটু দামটা একটু জানার চেষ্টা করতেছি, আসলে কোনটার দাম কেমন বেচেন। এগুলো 20-25, এগুলো 30-35, 40, এগুলো 50-60। এটা 50-60 টাকা পার পিস। আর এটা হচ্ছে কত বলছেন? 40-45-50। আচ্ছা, আর 20-25। 20 টাকা 25 টাকা এরকম। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা নিজের ক্ষেতের নাকি হচ্ছে ব্যবসা করেন? আমাদের নিজের ক্ষেতের। কোনটার দাম কেমন? এগুলো তো আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আখের ধরেন নাম মোটামুটি সাইজও ভালো, মাল ভালো না, সাইজও ভালো, মাল কোয়ালিটি তো ভালো, সাইজে ভালো আছে। এটার কোনটা? আমরা তো মনে হয় বিভিন্ন শ্রেণীর দেখতে যে একটা এরকম। হ্যাঁ, কোনটা কত বেচেন? এগুলা এই 80-90 টাকা হইলে ছেড়ে দিয়ে আর দাম চাই 100 এক পিস। এক পিস। এটা কয় হাত হবে, মানে কেটে ছেটে নিলে আখ কতটুকু নেওয়া যাবে? কয় হাত? ধরেন 4 হাতের উপরে আছে, 4 হাত করে নেওয়াই যাবে। আর এগুলো কেমন? এগুলো 40 টাকা, 30 টাকা, 50 টাকা যেটার থেকে নেওয়া যায়, মানে 30। আর এগুলা? এগুলো এক রেট। আর এগুলো আপনার 70-80 টাকা, 60 টাকা, মানে বুঝি নিতে হবে। এটা ইয়ে তো 70-80-60 টাকা। রঙ্গিলা, এগুলা রঙ্গিলা জাতটা রঙ্গিলা শুরু ইয়ে আছে, সুরস্ব আছে, মিলে মানে ভ্যারাইটি। আপনারা পাইকারি বিক্রি করেন? না, আমরা পাইকারি বিক্রি করি না, এখানে বসে খুঁজছেন? হ্যাঁ, আমরা এই জায়গায় বসে। এমনি লাভ কেমন হয় মোটামুটি? লাভ বলতে বদলা দিয়ে কাজকর্ম যেটা করি, এটা পরে হয়তো 200-400 টাকা থাকে পর্যন্ত। 200 টাকা মানে কিসে থাকে এটা? কত টাকায় বদলা দিলে না হরে দিয়ে আর দর্শক পরে দিয়ে টাকা না থাকে, কম মালিকের মানে 200-400 টাকা বের হয় আর এই পর্যন্ত। সারা জীবন তো কষ্টে করে গেছে, খেতে সার ওষুধ সব কিছু তো দিতে হয়েছে। এই সবগুলোর এখন তো বর্তমানে সারের দাম বাড়তে, কি করা এই জন্য। যতটুকু দেখলেন দর্শক শ্রোতা, এখানে যে চমৎকার পরিবেশ আখের, দেখুন আমরা আসলে ছবি তুলে দেখাচ্ছি। খুব সুন্দর পরিসরে কিন্তু আসলে প্রতি বছরই এখানে আখের যে হচ্ছে ব্যবসাটা, এই ব্যবসাটা আসলে প্রতি বছরই তারা করে। দেখুন কেমন গর্জিয়াস এবং ঝাক্কাস লাগতেছে। চমৎকার একটা পরিবেশ এখানে আখের। বর্তমানে এখন কৃষক শেষ, পানি উঠেই সব শেষ, সব পচে গেছে ইনশাআল্লাহ, সব পচে গেছে, সব কেরা আছে। কাকা কত টাকার বিক্রি হয়েছে? আরে ভাই কইন না, এবারে কি আসলে ব্যবসা থাকবে নাকি কেমন? না, ব্যবসা অলট খাইছে ভাই, তাই লসের মধ্যে আছে। হ্যাঁ, লসের মধ্যে। অর্থাৎ চাষাবাদে কি খরচ বেশি পড়ে যায় নাকি? হ্যাঁ, বেশি, বন্যা লই গেছে সব, বন্যায় ক্ষতি করে না? ও, দাম কত থেকে কতর ভিতরে থাকে আসলে? চলে 10 টাকা তো ধরি, 50, 60, 40। এটা আপনার নিজের ক্ষেতের চাষ করা নাকি? না, এগুলা কিনে আনছেন? ও, এগুলা ক্ষেত থেকে কিনে তারপরে আসলে এখানে এনে বিক্রি করতেছে। এটার জাতটা কি কাকা? 208। ঠিক আছে, আপনি ভালো আছেন? আপনার শ্বাসের এটা নাকি? ও, বেচা কিনা কেমন দেখেন আপনি? আছে মোটামুটি, খারাপ। আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা পরিশেষে লাভ করা যাবে? এবার লাভ হইতো না, এবার পানি লই গেছে। তাই? গত বছরও তো বন্যা হয়েছে। গত বছরও লই গেছে, এই বছরও ফসল ওইবার টাইমে পানি আই গেছে, লই গেছে। পানি হলে একটু ক্ষতি হয়। হ্যাঁ, পানি ক্ষতি। কাকা আপনি ভালো আছেন? বেচা বিক্রি কেমন চলে? ভালো চলে। সকাল থেকে কত টাকা বিক্রি করছেন? এই 400-500 টাকা। 400-500 টাকা। এমনি এবছর লাভের আশা করা যায়? ইনশাল্লাহ কম বেশ অবশ্যই লাভ হইব না। হ্যাঁ, লাভের আশা করা যায়। দর্শক দেখুন জায়গাটাতে যে সুন্দরভাবে আখগুলা আছে।
একটু ছবি দুই তিনটা তুলে দেখাচ্ছি। সেটা তো আসলে বলেন নাই, আপনি বললে তো আমরা নিতে পারি। হ্যাঁ, তো আপনি বলেন কি সমস্যা। 2 বছর পুরাটা ফসল চলে গেছে, বন্যা লই গেছে। আগত তো পুরাটা তো আপনারা কৃষি অফিস থেকে কোনো অনুদান বা কোনো কিছু পান না? কোনো কিছুই তো ভাই নেই, কোনো কিছু তো কেউ দেয় না। সারও শুধু দেয় না? এনে হুনি বুটুকি দেয় কই আঙ্গুর তো কোনো শুনতে দেয় না কিছু। আলাপ করেন নাই কৃষি অফিসে যাই? এখানে কেউ গাতো নেই না। একবার আই ছবিটা উড়াই নিছে, নিয়ে আর কোনো খোঁজ খবর নাই, এই শেষ। আপনাদের বাড়ি কোন জায়গায় পড়ছে? আমার বাড়ি মানদারি জাদিয়ে পড়ছে। জাতীয় মানে এমন অবস্থা বুঝুন না, এরা এবার না বর্তমানে এই ফসলে দুই গুণ বেশি, 2 গুণ হইতো, কিন্তু পানি শেষ, সব শেষ। আঁকে আছে এবার এর 10 কড়া জমির মধ্যে নাম মনে হয় 3 কড়ার আঁকেও আমার সব পৌঁছে গেছে পানি। দর্শক, আসলে কৃষকরা অনেক কষ্ট করে কিন্তু তারা আসলে এই ফসলটা করে, কিন্তু আসলে তাদের অভিযোগ যে আসলে সরকারি কোনো ধরনের সহায়তা বা সহযোগিতা তারা পান না। তো আমরা চাই এই ভিডিওর মাধ্যমে সরকারি কর্মকর্তারা যদি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনারা কৃষকদের খোঁজখবর নেবেন। আমরা এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।